নাথিং লঞ্চ করে দিল তাদের সবচেয়ে কম দামি ফোন। ফোনটি কম দামি ফোন হলো, ফোনটির ডিজাইনটা কিন্তু এক কথায় দুর্দান্ত। এখানে দেওয়া হয়েছে কম দামে বেস্ট একটা গেমিং প্রসেসর, আর ক্যামেরা তো এক কথায় দুর্দান্ত। দেওয়া হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট, এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং বাংলাদেশে কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফোনটির বক্স খুললেই পাবেন ইউএসবি টাইপ সি কেবল আর ডকুমেন্টেশন। ফোনের বক্সের ভিতরে কোনো চার্জার পাবেন না, চার্জার আপনাকে কিনে নিতে হবে। এবারে কথা বলবো এই ফোনটি লুক ও ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটি ট্রান্সপারেন্ট এবং ক্যামেরার চারপাশে দেওয়া হয়েছে ফিলিকের লাইট, যা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবং এখানে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। আর ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন, বাম সাইডে পাবেন ভলিউম আপ ডাউন বাটন, নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে পাবেন একটি সিম কার্ড ট্রে। এখানে দেওয়া হচ্ছে হাইব্রিড সিম কার্ড স্লট, পাবেন মাইক্রোফোন, পাবেন স্পিকার, উপরের দিকে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 8.8 মিলিমিটার, ওয়েট হলো 188 গ্রাম। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন কিন্তু বেশ ভালো, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ফোনটিতে দেওয়া হয়েছে IP54 এর রেটিং, যার ফলে এই ফোনটি হালকা পাতলা পানিতে বা বৃষ্টিতে ভিজলে তেমন একটা সমস্যা হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস এলপিটিও অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 394 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 87.6। এই ডিসপ্লেটিকে সিমেট্রিক্যাল ডিসপ্লে বলা যায় কারণ ডিসপ্লেটির বেজেলস খুবই কম। এখানে দেওয়া হচ্ছে 1300 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এই ডিসপ্লেটিতে যেহেতু ভেরিয়েবল রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার ফলে ব্যাটারি কনজিউম অনেকটা কম হবে এবং 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে আপনি গেমিংয়ের সময় স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবং ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে OIS এর সাপোর্ট, সাথে পাবেন 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কতটা বেটার। এই ফোনটির ক্যামেরা দেখে আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ফোনটির ক্যামেরা ওয়ান অফ দ্য বেস্ট। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7200 প্রো প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.8 গিগাহার্টজ। এই প্রসেসরটির AnTuTu স্কোর হলো 7 লাখের কাছাকাছি। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন। পাবজিতে 60 FPS খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে নাথিং OS 2.5। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটা দিয়ে আপনি 0 থেকে 100% চার্জ আপনি 1 ঘন্টা 5 মিনিটই ফুল করে নিতে পারবেন। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটিতে আপনি হেভি ইউজেও 8 ঘন্টা প্লাস স্ক্রিন টাইম পাবেন, যেটা এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট। সাধারণত এই বাজেটে এত ভালো ব্যাটারি ব্যাকআপ অন্য কোনো ফোনে পাওয়া যায় না। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি যে বাজেটে লঞ্চ হয়েছে এই বাজেটে মিনিমাম UFS 3.0 বা 3.1 স্টোরেজ দেওয়া উচিত ছিল, তাহলে ফোনটির র্যাম রোম স্পিড কিন্তু অনেকটাই ফাস্ট হতো। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন, 8 128 GB,
8 256 GB এবং 12 256 GB। এবারে কথা বলবো এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটির 8 128 GB ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে 23,999 রুপিতে, তবে অফারে পাওয়া যাচ্ছে 19,999 রুপি অর্থাৎ 20,000 রুপিতে পাওয়া যাচ্ছে, এবং এর 8 256 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 25,999 রুপিতে, এবং 12 256 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 27,999 রুপিতে। এর প্রতিটি ভেরিয়েন্ট থেকে আপনি 4,000 টাকা করে ডিসকাউন্ট পাবেন। এবারে জানিয়ে দিব এই ফোনটির দাম বাংলাদেশের মার্কেটে কত হতে পারে এবং বাংলাদেশে কবে থেকে পাওয়া যাবে। এই ফোনটি এই মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে না, এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে প্রথম দিকে 37 থেকে 38,000 টাকার মধ্যে, তবে আস্তে আস্তে এর দাম অনেকটা কমবে এবং আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। তবে আমার মনে হয় আপনি যদি 1 থেকে 2 মাস ওয়েট করে এই ফোনটি কিনেন তাহলে এর আপার ভেরিয়েন্টটি আপনি কিনতে পারবেন বাংলাদেশি টাকায় 40,000 টাকার মধ্যে। তখন কিন্তু এই ফোনটি একটা ভালো ডিল হবে, কারণ এই ফোনটির ইউআই একবারে স্মুথ একটা ইউআই। তাছাড়া ফোনটির ক্যামেরা কিন্তু এক কথায় জোস, এবং এখানে আপনি ভালো গেমিং করতে পারবেন। তবে আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন এই দামে কিন্তু আপনি আনঅফিসিয়াল মার্কেটে এর থেকেও ভালো ফোন পাবেন। তবে আপনি যদি অলরাউন্ডার ফোন কিনতে চান তাহলে এই ফোনটি আপনার জন্য একটি আদর্শ চয়েস হতে পারে। এই ছিল নাথিং ফোন 2A এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।